আনুষ্ঠানিক শোয়ের আগেই অনলাইনে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক অনুমোদন করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আর তেহরানের সঙ্গে ওয়াশিংটনের এই চুক্তিতে কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। G7 সম্মেলনে যোগ দিয়ে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চুক্তির খবরে বিশ্ববাজারে কমছে তেলের দাম, পুঁজিবাজারে বইছে ইতিবাচক হাওয়া। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। ইরানের সঙ্গে চুক্তি সইয়ের খবরে মধ্যপ্রাচ্যে শান্তির বাতাস বইতে শুরু করেছে। দীর্ঘদিন আটকে থাকার পর ইরানি বন্দরেও খুলছে জট। তেহরানের বন্দরের উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার পর অন্তত 3টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী 2টি কার্গো জাহাজ তাদের গন্তব্যে রওনা হয়েছে। অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি সইয়ের খবরে আজ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা কমছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় 5% কমে 82 থেকে 83 ডলারের আশেপাশে ওঠানামা করছে। মার্কিন WTI ক্রুডের দামও ব্যারেল প্রতি $80 নেমে এসেছে। জ্বালানি সংকট কেটে যাওয়ার আশায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যেও ফিরেছে স্বস্তি। ইতিবাচক পরিবর্তন দিয়ে দিন শুরু করেছে আমেরিকান ও এশিয়ান শেয়ার বাজারগুলো। এদিকে লেবানন ইস্যুতে চুক্তি ভেস্তে যাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, লেবাননে হামলা হলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ইসরায়েলকে। এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে নিয়েও এবার বেশ শক্ত অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলি আগ্রাসনে লেবাননে বহু মানুষ হতাহতের কথা স্বীকার করে ট্রাম্প বলেন, বৈরুতের ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়া উচিত তেল আবিবের। একই সঙ্গে নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্প বলেন, বৈরুতে হামলা মোটেও পছন্দ করেননি তিনি। এদিকে এই শান্তি চুক্তিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই চুক্তি মানতে বাধ্য নন। তার দাবি, নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন দখলে রাখবে ইসরায়েলি সেনারা। সামিউল শিহাব, RTV।